আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 282 নম্বর আয়াতে ধার সম্পর্কে আলোচনা করেছেন। ধার দেওয়া নেওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। পবিত্র কোরআনের সবথেকে বড় আয়াত 282 নম্বর আয়াত সূরাতুল বাকারার এক আয়াত এক পৃষ্ঠা, পুরা এক পৃষ্ঠা এক আয়াত, পবিত্র কোরআনের সবথেকে বড় আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো নির্দিষ্ট সময়ের জন্য কারোর কাছ থেকে ধার বা কর্জ গ্রহণ করবে, ফাকতুবু, অবশ্যই সেটা তোমরা লিখে রাখবে, অবশ্যই সেটা তোমরা লিখে রাখবে। এই আয়াতের ভিতরে দুইটা নির্দেশ আছে। এক, ধার নেওয়ার ক্ষেত্রে সময় নির্দিষ্ট হতে হবে। কী হতে হবে? সময় নির্দিষ্ট হতে হবে। অনির্দিষ্টকালের জন্য কোনো ধার হয় না। ইসলামে অনির্দিষ্টকালের জন্য ধার নেওয়া কি নিষেধ। এমনকি ফিকাহবিদরা বলেছেন সময়টা এমন নির্দিষ্ট হতে হবে, কেউ বলবে আমি ধান কেটে তারপরে দেবো, এমনটাও হবে না। মানে একবার তারিখ সহ বলতে হবে যে আমি অমুক মাসের এত তারিখের ভিতরে দিব। তাহলে এক নম্বর শর্ত, সময় নির্দিষ্ট হতে হবে। দুই নম্বর শর্ত, ফাকতুবু, এটা লিখতে হবে। এটা কি করতে হবে বলেন? লিখতে হবে। এবার ধরেন আপনি আমার ঘনিষ্ঠজন, আপনি আমার কাছে 50,000 টাকা চাইলেন। এবার আমি যদি আপনাকে বলি যে তুমি এটা লিখে দাও যে এই তারিখের ভিতরে আমি এটা নিব, 50,000 টাকা নিলাম, তখন আপনি কি করবেন? আপনি আমার পরে রাগ করবেন, এই মাত্র 50,000 টাকা নিচ্ছি, এই আবার হাতে লিখে দিতে হবে। হ্যাঁ, লিখে দিতে হবে, কারণ এটা কোরআনের নির্দেশ, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? এই নির্দেশ আল্লাহ দিয়েছেন, এই নির্দেশ আল্লাহ দিয়েছেন। হে ঈমানদারগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ধার নেবে, অবশ্যই তোমরা সেই ধার কি করবে? লিপিবদ্ধ করবে। লিখবে কে? যে নিচ্ছে সে লিখবে। তার মানে এটা তার হাতের একটা দলিল থাকবে, সে নিজে লিখবে। যদি সে নিজে লিখতে না পারে, ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, যেহেতু এটা 1400 বছর আগে, তখন তো লেখাপড়ার এত বেশি প্রচলন ছিল না, সব মানুষ লিখতে পারতো না, হাতে গোনা অল্প কিছু মানুষ লেখাপড়া জানতো, এই জন্য সবাই লিখতে পারতো না। এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যে নিচ্ছে সে নিজে যদি লিখতে না পারে, তাহলে নিরপেক্ষ একজন ন্যায়পরায়ণ ব্যক্তি লিখে দিবে। ন্যায়পরায়ণ ব্যক্তি লিখে দিবে। কি লিখবে? এটা বলে দেবে হলো যিনি নিচ্ছেন তিনি, যে আমি লিখে দেন, আপনি লিখে দেন যে আমি এত তারিখের ভিতরে এই টাকা পরিশোধ করব। ওয়ালা ইয়াবা কাতিবুন আইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। যে ব্যক্তি লিখতে পারে, আল্লাহ যাকে লেখার জ্ঞান দিয়েছেন, সে যেন লিখতে অস্বীকার না করে, সে যেন লিখে দিয়ে একটু সহযোগিতা করে। ওয়াল ইউমলিলিল্লাযী আলাইহিল হাক্কু ওয়াল ইয়াত্তাকিল্লাহ রাব্বাহু, যিনি ধার নিচ্ছেন তার উপরেই হক, ওয়াল ইয়াত্তাকিল্লাহ রাব্বাহু, সে যেন এটা নির্দিষ্ট সময়ে পরিশোধ করার ব্যাপারে সে যেন তার রবকে ভয় করে, সে যেন কী করে? তার রবকে ভয় করে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, এবং সে যেন কোনো কম বেশি না লেখে, কোনো কম বেশি না লেখে। এইবার মনে করুন আপনি দোকান থেকে বাকিতে মাল কেনেন, তাই না? আপনি দোকান থেকে বাকিতে মাল কেনেন, আপনি মাল নিচ্ছেন, দোকানদার লিখে রাখতেছে। এটা তো দোকানদার লিখবে না, দেনাকে আপনি লিখবেন, আপনি, তাই না? আপনি জানেন না দোকানদার লেখে, ইচ্ছা মতো অনেক সময় কম লিখতে পারে, বেশি লিখতে পারে। আপনি নিজের হাতে ওটা সঠিকটা লিখে দিয়ে আসবেন। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, এখানে কোনো কম বেশি হবে না। ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান আও দাঈফান আও লা ইয়াস্তাতিউ আন ইউমিল্লাহু ফালইউমলিল ওয়ালিয়্যুহু বিল আদল। যদি এমন হয় যেই ব্যক্তি ধার নিচ্ছে সেই ব্যক্তি এতই দুর্বল, এতই মূর্খ
যে কি লিখতে হবে সেটা বলে দিতে পারতেছে না, আর একজন লিখে দিবে কিন্তু কি লিখতে হবে সেটুকু সে বলে দিতে পারতেছে না। এতই দুর্বল হয়, তাহলে তার পরিবারের পক্ষ থেকে কেউ বলে দেবে, লেখককে বলে দেবে আপনি এই লেখেন, আপনি এই লেখেন। ধার দেনার ক্ষেত্রে তার পক্ষ থেকে একজন বলবে। এইবার দেখুন, শুধু এই লেখা পর্যন্তই সীমাবদ্ধ না, ধার নেওয়ার ক্ষেত্রে এর পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, তোমরা দুইজন পুরুষকে সাক্ষী রাখবে। কয়জন? দুইজন পুরুষকে সাক্ষী রাখবে। তাহলে দেখেন, শুধু ধার দেওয়া নেওয়ার ক্ষেত্রে কতগুলো নির্দেশ। এক, সময় নির্দিষ্ট হতে হবে। 2 নম্বর, এটা কাগজে লিখতে হবে, যিনি লিখছেন তিনি লিখবেন, তিনি লিখতে না পারলে আরেকজন লিখে দিবেন, যিনি লিখে দিবেন তাকে কী লিখতে হবে সেটা যিনি নিচ্ছেন তিনি বলে দেবেন, তিনি বলতে না পারলে তার অভিভাবকের পক্ষ থেকে কেউ বলে দেবে। 2 জন পুরুষকে তোমাদের সাক্ষী রাখতে হবে। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি ফারজুলুন ওয়া ইমরাআতান মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যদি 2 জন পুরুষ সাক্ষী তোমরা না পাও তাহলে 1 জন পুরুষ সাক্ষী এবং 2 জন মহিলা সাক্ষী লাগবে। 1 জন পুরুষ সাক্ষী আর 2 জন পুরুষ না পারলে 1 জন পুরুষ 2 জন মহিলা, যেহেতু 1 জন পুরুষের সাক্ষী সমান 2 জন মহিলার সাক্ষী। আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উকরা, যাতে করে একজন সাক্ষী যদি ভুলে যায় আর একজন সাক্ষী যেন দ্বিতীয় সাক্ষীকে মনে করাই দিতে পারে, এই জন্য তোমরা 2 জন সাক্ষী রাখবে। ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ, আর সাক্ষীদেরকে আল্লাহ বলতেছেন তোমরা সাক্ষী দেওয়ার ক্ষেত্রে তোমরা অপারগতা প্রকাশ করবে না। যদি কারো ভিতরে লেনদেন থাকে তুমি নির্দ্বিধায় সত্য সাক্ষী দিবা। অনেক সময় সত্য সাক্ষী গোপন করে সাক্ষী দিতে চায় না, অথবা মিথ্যা সাক্ষী দেয়। আল্লাহ বলতে চাই সাক্ষী দেওয়ার ক্ষেত্রে তুমি কোনো অন্যায় করবা না, তোমাকে যখন ডাকা হবে তখন তুমি সত্য সাক্ষী দিবা। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালিহি, তোমাদের এই দিনা পাওনা ছোট হোক আর বড় হোক, খুব ক্ষুদ্র হোক আর বড় অ্যামাউন্ট হোক, ওয়ালা তাসআমু আন তাকতুবু, খবরদার এটা লেখার ক্ষেত্রে তোমরা অলসতা করবে না। কি করবে না? তোমরা লেখার ক্ষেত্রে কি করবে না? অলসতা করবে না। তার মানে অবশ্যই কি করতে হবে? লিখতে হবে। যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, এটাই হলো আল্লাহর নিকটে ন্যায় বিচার। ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, আর এটাই হলো সত্য সাক্ষ্য। ওয়াদনা আল্লাহ তারতাবু, আর এটা হলো কোনো সন্দেহ হবে না, পরবর্তীতে কোনো বিবাদ হবে না, এইটার খুবই নিকটবর্তী। এই যেগুলো যদি তোমরা ফলো করো তাহলে কি হবে না? তোমাদের ভিতরে কোনো জ্ঞানজাম ফাসাদ হবে না। ইল্লা আন তাকুনা তিজারাতান হাজিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা, তবে তোমরা যদি নগদ কেনা বেচা করো, নগদ যে আপনি একেবারে টাকা দিচ্ছেন সাথে সাথে মাল নিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি না লেখো তোমাদের কোনো গুনাহ নাই। তাহলে নগদ কেনা বেচার ক্ষেত্রে কোনো লেখালেখির প্রয়োজন নাই। কিন্তু যদি বাকি হয়, দেনা হয়, তাহলে অবশ্যই এই লেখার পদ্ধতিগুলো কি করতে হবে? ফলো করতে হবে। যদি ধার নিতে হয় অবশ্যই এগুলো কি করতে হবে? লিখতে হবে। ওয়াশিদু ইযা তাবায়াত ওয়ালা ইউদার কাতিবুন ওয়ালা শাহীদ, তবে নগদ কেনা বেচার ক্ষেত্রেও যদি মনে হয় পরবর্তীতে সমস্যা হতে পারে তাহলে তোমরা সাক্ষী রাখবে। ওয়ালা ইউদার কাতিবুন ওয়ালা শাহীদ, তোমরা লেখকের কোনো ক্ষতি করতে পারবে না, সাক্ষীদাতার কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে লেখক যদি লেখার বিনিময়ে কিছু পারিশ্রমিক চায় তাহলে পারিশ্রমিক দিবে। সাক্ষীদাতা সাক্ষী দেওয়ার জন্য যদি আসে তাহলে তার পথ খরচ দেবে তোমার উপকারের জন্য, তার যেন কোনো ক্ষতি না হয়, তার যেন কোনো কি না হয়? ক্ষতি না হয়। ওয়া ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম,
আর যদি লেখকের কোনো ক্ষতি করো, তোমার কারণে যদি লেখকের কোনো ক্ষতি হয় অথবা সাক্ষীদাতার কোনো ক্ষতি হয়, তাহলে সেটা তোমার জন্য বড় গুনাহ হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের সবথেকে বড় আয়াত ধার দেনা সম্পর্কে। এর পরের আয়াতে আল্লাহ ধার দেনা সম্পর্কে বলতেছেন, ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা, যদি তোমরা সফরে থাকো, এমন অবস্থায় যদি তোমার ধার করার প্রয়োজন হয়, ফালাম তাজিদু কাতিবান, সেখানে লেখার মতো যদি কোনো লেখক না পাও, ফারিহানুম মাকবুদা, সেই ক্ষেত্রে তোমরা বন্ধক রাখবে। কি বলেন? বন্ধক কোন সময়? বন্ধক হলো যেখানে তোমার লেখক নাই, তুমি সফরে আছো, সেই জায়গায় কি করবে? বন্ধক রাখবে। স্বাভাবিকভাবে বন্ধক রাখার নির্দেশনা নাই। স্বাভাবিকভাবে বন্ধক রাখার কি নাই? নির্দেশনা নাই। স্বাভাবিকভাবে হলো লেখাপড়া, এতক্ষণ যেটা বলা হলো। আর যদি বন্ধক করো মাকবুদা, তার মানে হলো বন্ধকের জিনিস থেকে তুমি কোনো ফায়দা হাসিল করতে পারবে না। এবার খেয়াল করেন, আপনি একজনের কাছ থেকে 2 লাখ টাকা ধার নিচ্ছেন, নেওয়ার জন্য আপনি গ্রামের কৃষি জমি 1 বিঘা জমি বন্ধক রাখলেন। কি রাখলেন? 1 বিঘা জমি বন্ধক রাখলেন, যে আমি 1 বছরের জন্য বা 2 বছরের জন্য তোমার কাছে 2 লাখ টাকা ধার নিচ্ছি, আমি নির্দিষ্ট সময় পরে এটা কি দেবো? ফেরত দিব। ফারিহানুম মাকবুদা, এই বন্ধককৃত জমি থেকে যে বন্ধক নিল, সে জমি থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবে না। তার মানে কি বুঝলেন? তার মানে হলো যতদিন সে টাকা নিছে, বিনিময়ে আমার কাছে জমিটা কি করছে? বন্ধক রাখছে। এই জমি আমি চাষাবাদ করে খেতে পারবো না, কারণ সে যখন আমাকে ধার দিবে, তাই না, সে সম্পূর্ণ 2 লাখ টাকা আমার ফেরত দিয়ে দিবে না, ফেরত দিয়ে দিবে, জমিটা নিয়ে যাবে। আমি যদি মাঝখান থেকে এটা চাষাবাদ খাই, চাষাবাদ করি, তাহলে এটা আমার জন্য সুদ হবে। কী হবে বলেন? যদি তুমি চাষাবাদ করে খাও, 2 বছরের জন্য তুমি বন্ধক নিয়েছো, এটার থেকে যদি ফায়দা হাসিল করো, যদি চাষাবাদ করে খেয়ে থাকো, তাহলে তুমি যতটুকু খেয়েছো, যতটুকু সম্পত্তি তুমি নিয়েছো, ওই লোক যখন 2 লাখ টাকা ফেরত দেবে, যে পরিমাণ তুমি খেয়েছো ওই পরিমাণ টাকা তোমার কম নেওয়া লাগবে। কি করা লাগবে বলেন? কম নেওয়া। এবার আসুন অ্যাডভান্স। আপনি একটা দোকান ভাড়া দিচ্ছেন, 20,000 টাকা ভাড়া, 10 লাখ টাকা অ্যাডভান্স। 20,000 টাকা ভাড়া, 10 লাখ টাকা অ্যাডভান্স, তাই না? এভাবে আমরা দোকান ভাড়া দিচ্ছি না। এইবার বলুন, এই অ্যাডভান্স যেটা আপনি নিচ্ছেন, এটা হলো সিকিউরিটি মানি। এটা কি সিকিউরিটি মানি? সে যখন দোকান ছেড়ে দেবে, তখন এই 10 লাখ টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে। আমাদের দেশের মানুষ করে কি, 20,000 টাকা মাসে মাসে ভাড়া নেয়, আর এই 10,000 টাকা ব্যাংকে এফডিআর করে অথবা সঞ্চয়পত্র করে ওইটার থেকে সুদ খায়, তাই না? সিকিউরিটি মানি, অ্যাডভান্স যে টাকাটা, এই টাকাটার মালিক তো তুমি না। এই টাকাটার মালিক তুমি। তুমি যে দোকান ভাড়া দিচ্ছ, এটার মালিক কি তুমি? এটার মালিক কে? যে দিছে সে। তার টাকার থেকে তোমার ফায়দা নেওয়ার কোনো সুযোগ নাই। কি বললাম? অ্যাডভান্সের টাকা যিনি দোকান ভাড়া দিয়েছেন অথবা বাড়ি ভাড়া দিয়েছেন, এই ভাড়া বাবদ যে অ্যাডভান্সের টাকা আপনি নিয়েছেন, এই অ্যাডভান্সের টাকা যেভাবে আছে ওইভাবে রেখে দেওয়া লাগবে। ওই টাকা খাটিয়ে যদি আপনি 1 টাকাও যদি লাভ করে খান, সেটা হলো সুদ। সেটা হলো কি? সুদ। অ্যাডভান্সের টাকা থেকে 1 টাকাও আপনি ফায়দা নিতে পারবেন না, কারণ ওই টাকার মালিকই আপনি না। ওই টাকার মালিক হলো যে দিছে সে, তাকে এটা ফেরত দেওয়া লাগবে। এটা আপনার সিকিউরিটি মানি। হ্যাঁ, আর একটা হলো আপনি যদি মাসে মাসে এটা তার ভাড়ার থেকে কাটাই রাখেন, সেটা কাটাই রাখতে পারবেন, সেটা আলাদা চুক্তি, কিন্তু এটা থেকে আপনি ফায়দা নিতে পারবেন না। ফাইন আমিনা বাদুহুম বাদান ফালইউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু। আর যখন উভয়জন নিরাপদ হয়ে যাবে, তার মানে যে ধার নিয়েছে সে যখন ধার পরিশোধ করতে যখন সক্ষম হবে,
ফালিউদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু, যার কাছে আমানত রাখা হয়েছে, জমি বন্ধক হোক অথবা অ্যাডভান্সের টাকা হোক, এই টাকাগুলো সে তার আমানত তাকে যথাযথভাবে ফেরত দেবে। কি করবে? যথাযথভাবে ফেরত দেবে, এটা থেকে কোনো ফায়দা নিতে পারবে না। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, এই ক্ষেত্রে সে তার রবকে যেন ভয় করে। কি করে? নির্দেশ দিয়ে দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, খবরদার আমি আল্লাহকে ভয় করবে। ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষী তোমরা গোপন করবে না, সাক্ষ্য গোপন করবে না। আগে যে আমরা সাক্ষীর আলোচনা করলাম, কোনো ক্ষেত্রে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে সত্য সাক্ষীকে কখনো তোমরা সত্য জিনিসকে তোমরা গোপন করবে না। ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, কোনো ব্যক্তি যদি সত্য সাক্ষ্যকে গোপন করে মিথ্যা সাক্ষী দেয়, এমনটা যদি করে, ফাইন্নাহু আসিমুন কলবুহু, ওই ব্যক্তির অন্তর পাপে পরিপূর্ণ হয়ে যাবে। কী হয়ে যাবে? মিথ্যা সাক্ষী দিলে অন্তর কী হয়ে যাবে? অন্তর গুনায় পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু বিমা তা'মালুন আলিম, তোমরা যা কিছু করতেছো আল্লাহ তোমাদের ব্যাপারে সব থেকে বেশি জানেন।